উদয়পুর পৌর পরিষদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যকালের চতুর্থ বর্ষপূর্তিও হল রবিবার। এই উপলক্ষে উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, সমাজসেবক সবিতা নাগ, সানি সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুর পৌর পরিষদের নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, উদয়পুর পৌর পরিষদ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পরিষদ। ধর্মনগরের পরেই উদয়পুরের স্থান, কিন্তু গুরুত্বের দিক দিয়ে উদয়পুর পৌর পরিষদ অন্যতম। এখানে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির রয়েছে। দেশ বিদেশের বহু পুণ্যার্থী এবং নেতৃবৃন্দ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে আসেন। এই শহরকে সর্বাঙ্গীন সুন্দর করে রাখার দায়িত্ব পালন করে চলেছেন পৌর পরিষদের চেয়ারম্যান সহ নির্বাচিত সকল কাউন্সিলররা। তিনি আশা প্রকাশ করে বলেন, শহরের সৌন্দর্য রক্ষার পাশাপাশি জনগণের মৌলিক সমস্যা সমাধানে বিগত দিনগুলির মতোই নির্বাচিত কাউন্সিলররা আগামী দিনেও সচেষ্ট থাকবেন। এমন একটি শুভ দিনে আমাদের সকলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। স্বাভাবিকভাবেই এই ধরনের আরবান ডেভেলপমেন্টে যারা পৌর পরিষদ, নগরপঞ্চায়েত, পৌর পরিষদ, যারা আমরা আলোচনা এগুলো যেমন পঞ্চায়েত ভিত্তিক শহরাঞ্চলে এই পৌর পরিষদের মাধ্যমে শহর এলাকার মানুষের কাছে তাদের সুযোগ, তাদের বিভিন্ন সমস্যা এবং সেগুলো যথাসময়ে সঠিকভাবে পালন করে ওই জায়গার সমস্ত ডেভেলপমেন্ট হওয়াকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় ভূমিকা থাকে এই ধরনের আরবান বডিগুলো। উদয়পুর পৌর পরিষদ এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পৌর পরিষদ। আমরা সকলে জানি যে ধর্মনগর পৌর পরিষদ 25 জন আসন বিশিষ্ট যেখানে পৌর পরিষদ, এবং তারপরে উদয়পুর পৌর পরিষদ যেখানে 23 জন কাউন্সিলর সম্মিলিত এই পৌর পরিষদ। এবং সাহিত্যে তাছাড়াও উদয়পুরে ঐতিহাসিক দিক থেকে বিভিন্ন দিক থেকে উদয়পুরের গুরুত্ব অন্যতম। মাতা ত্রিপুরেশ্বরী পূর্ণভূমি এবং এই সরোবরগুলি সবই সরোবর, সবই উদয়পুর পরিষদের মধ্যে অবস্থিত। তো সাহিত্য এগুলো ডেভেলপমেন্ট এবং জন্য মানুষের কাছে আকর্ষণ বৃদ্ধি করে, যেখানে সবচেয়ে বেশি করে সমস্যার সৃষ্টি হয়, যেখানে এই জল নিষ্কাশন ব্যবস্থা, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা এবং এই সমস্ত কিছু নিয়ে পুরো পরিষদের গুণগত করা। এদিন রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শহরের প্রচুর সংখ্যক জনগণ স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।